জয় রাধে বন্ধুরা। আজ পরমা একাদশী 11ই জুন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তো আজ পরমা একাদশীর ব্রত মাহাত্ম্য তোমরা সবাই শ্রবণ করো, তবেই সম্পূর্ণ পূর্ণ লাভ হবে। পরমা একাদশীর মাহাত্ম্য। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, পুরুষোত্তম মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি? এর বিধি বা কি? দয়া করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, সুখ, ভোগ, মুক্তি, আনন্দ প্রদানকারী, পবিত্র এবং পাপ বিনাশিনী এই একাদশীর নামই পরমা। পূর্বে বর্ণিত একাদশীর বিধি অনুসারেই এই ব্রত পালন করা কর্তব্য। এখন এই ব্রতর বিষয়ে এক মনোহর কাহিনী তোমাকে আমি বলবো, যা আমি কম্পিল্য নগরীতে শুনেছিলাম। কম্পিল্য নগরে সুমিধা নামে এক ব্রাহ্মণ বাস করতেন। তার স্ত্রীর নাম ছিল পবিত্রা। তিনি অত্যন্ত পবিত্র ছিলেন, কিন্তু তার পূর্ব কর্মফলে এই ব্রাহ্মণ দম্পতি ধনহীন হয়ে পড়েন। ভিক্ষা চেয়েও তারা কিছুই জুটত না, কিন্তু তার স্ত্রী নিজ পতির সেবা নিষ্ঠা সহকারে করতেন। গৃহে অতিথির সেবার জন্য দরকার পড়লে তারা অনাহারেও থাকতেন। স্বামীকে কখনো বলতেন না যে গৃহে অন্ন নেই, গৃহে অন্ন নেই। এ পত্নীর শারীরিক দুর্ব্যবস্থার কথা চিন্তা করে ব্রাহ্মণ নিজের ভাগ্যকেই দোষারোপ করতে থাকেন। একদিন পত্নী পিয়ংবদাকে বললেন, হে কান্তে, আমি ধনবান মানুষদের কাছে গিয়ে চেয়েও ভিক্ষা পাই না। বলো এখন আমি কি করব? ধন সংগ্রহের জন্য আমি অন্য কোথাও যেতে চাই, তুমি আমাকে অনুমতি দাও। ব্রাহ্মণ পত্নী তখন তাকে বললেন, হে বিধান, এ জগতে মানুষ তার পূর্ব সঞ্চিত ফল ভোগ করে। পূর্বজন্মের যদি কোনো ফল না থাকে, তাহলে আমরা যদি স্বর্ণ পর্বতে যাই, তাও আমরা কোনো কিছুই আমরা পাবো না। তো সৎপাত্রে তো আমরা কিছুই দান করিনি, তাহলে আমরা কিভাবে পাবো? সেটাই ব্রাহ্মণ পত্নী বললেন, তার কান থেকে বলছেন। তাই আমাদের ভাগ্যে যা আছে আমরা এখান থেকেই পাবো, এখান থেকেই লাভ হবে। তো আর আপনাকে ছাড়া আমি এক মুহূর্তও থাকতে পারবো না, মানে যত যাই হোক না কেন তার স্বামীকে ছেড়ে সে এক মুহূর্ত থাকতে পারবে না, সেটা বলছে। কেননা পতিহীনতাকে দুর্ভাগা বলে সবাই তখন নিন্দা করবে। এত এখানে যা ধন লাভ হয় তা দিয়েই দিন যাপন করুন। ওই বিচক্ষণ ব্রাহ্মণ পত্নীর কথা শুনে ওই নগরেই রইলেন। একদিন মুনিশ্রেষ্ঠ কণ্ঠিন্য সেখানে এলেন। তাকে দেখে সুমেধা খুব খুশি হলেন। ব্রাহ্মণ স্বস্তিক মুনিকে প্রণাম জানালেন, সুন্দর আসন দিয়ে তার পূজা করলেন। ওই দম্পতি আনন্দ সহকারে মুনিকে ভোজন করালেন। এরপর ব্রাহ্মণ পত্নী জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, কিভাবে দরিদ্রতা নাশ হয়? বিনা দানে কিভাবে ধন, বিদ্যা, স্ত্রী লাভ হয়? আমার স্বামী আমাকে রেখে ভিক্ষার জন্য অনেক দূর দেশে যেতে চায়, কিন্তু আমি তো তাকে নিষেধ করছি। এখন আমাদের ভাগ্যবশে এখানে আপনার যে শুভ আগমন হয়েছে, আপনার কৃপায় আমাদের দরিদ্রতা অবশ্যই নাশ হবে। তো দরিদ্রতা বিনষ্ট হয় এমন কোনো ব্রত বা তপস্যার কথা আমাদেরকে বলুন, কৃপা করে আমাদেরকে বলুন। তো এই কথা শুনে মুনিবর বললেন, হে সাধ্বী, পুরুষোত্তম মাসের কৃষ্ণপক্ষে পরমা নামে এক সর্বশ্রেষ্ঠ মহা একাদশী আছে। এই তিথি ভগবানের অতীব প্রিয়তম। এই ব্রত পালনে মানুষ অন্ন, ধন সম্পদ আদি সবই লাভ করে থাকে। এই সুন্দর ব্রত ধনপতি কুবের প্রথম করেছিলেন। রাজা হরিশ্চন্দ্র এই ব্রত পালনে স্ত্রী, পুত্র ও রাজ্য ফিরে পেয়েছিলেন। হে বিশালাক্ষী, এই জন্য আমরাও এই ব্রত পালন করব। হে পাণ্ডব, কণ্ঠন্য মুনির উপদেশে পতি পত্নী উভয়ে একসঙ্গে বিধিমতো পুরুষোত্তম মাসের পরমা একাদশী ব্রত পালন করলেন। ব্রত সমাপনের পর রাজভবন থেকে এক রাজকুমার তাদের কাছে এলেন। ব্রহ্মার প্রেরণায় তিনি বহু ধন সম্পদের, নতুন গৃহ ও গাভী
এই দম্পতিকে দান করলেন। মানে এই ব্রতর ফলে তারা নতুন গৃহ, গাভী, ধন সম্পত্তি, এক রাজা আসলেন অন্য দেশ থেকে এসে তাদেরকে দান করলেন ব্রহ্মার কৃপায়। তারপরে সে যে দান করলেন সেও মৃত্যুর পরে সেও কিন্তু বিষ্ণুলোক প্রাপ্ত হয়েছিলেন। তো দানের ফলে সেই রাজাও বিষ্ণুলোক প্রাপ্ত হয়েছিলেন। এইভাবে পরমাব্রতের প্রভাবে ব্রাহ্মণ দম্পতির সকল দুঃখের অবসান হলো। আর বলছে যে যে মানুষ এই একাদশী ব্রত পালন না করেন তিনি 84 লক্ষ যোনিতে ভ্রমণ করেও কখনোই সুখী হতে পারে না। আমাদের সংসার ভেতরে যেই অশান্তি, অসুখ যা আমরা ভোগ করে থাকছি, এই একাদশী ব্রত যদি আমরা পালন করি তবে কিছুটা হলেও আমরা ভালো থাকতে পারি, নয়তো সারা জীবন এই জীবনে আমাদের মানে ভোগ করতে করতেই যেতে হবে। তো বহু পুণ্য কর্মের ফলেই দুর্লভ মানব জন্ম লাভ হয়। তাই এই মানব জীবনে এই একাদশী ব্রত পালন করা অবশ্যই কর্তব্য। এই মাহাত্ম্য শুনে মহারাজ যুধিষ্ঠির তার আত্মীয়বর্গের সঙ্গে এই ব্রত পালন করেছিলেন। রাধে রাধে।